খুলনার শিপইয়ার্ড সড়কে দুদকের অভিযান। দৈনিক পূর্বাঞ্চলে জনদুর্ভোগ তৈরি করে উল্টো ৬০ কোটি টাকা ক্ষতিপূরণ আদায়ের চেষ্টার সংবাদ প্রকাশের পর খুলনা শিপইয়ার্ড সড়ক প্রশস্তকরণ প্রকল্পে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। বৃহস্পতিবার দুদকের প্রকৌশল টিম সড়কের মাটি খুঁড়ে বিভিন্ন উপকরণ পরীক্ষা করে। সেখানে সড়ক নির্মাণের বিভিন্ন স্তরে যেসব উপকরণ থাকার কথা তা পাওয়া যায়নি। তারপরও সেগুলো পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। অনিয়ম পাওয়া গেলে ঠিকাদারি প্রতিষ্ঠান মাহবুব ব্রাদার্স এবং কেডিএফ প্রকৌশলীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন দুদক কর্মকর্তারা। মূলত এখানে এসেছিলাম খুলনা শিপইয়ার্ড রোড নির্মাণে অনিয়ম, এছাড়া দীর্ঘদিন যাবৎ কাজ ফেলে রেখে ভোগান্তি তৈরি করা, আর হলো কাজের ঠিকাদারের আর কেডিএর যোগ সদস্যের টাইম টু টাইম এক্সটেনশনের মাধ্যমে প্রকল্পের ব্যয় বৃদ্ধি করা সহ আরও অনেকগুলো অভিযোগ। তো আমরা সরজমিনে সেটা যেটা দেখেছি সেটা হলো যে এই প্রকল্পটি মোট প্রায় ৩,৬৭৬ মিটার হলো এটার দৈর্ঘ্য। আমরা এন্ড পয়েন্ট থেকে দেখেছি ৩,৬৭৬ যে পয়েন্টটা আছে সেখান থেকে আমরা ব্যাক করছি আস্তে আস্তে। আমরা এখানে ৩০০ মিটার যেটা আছে এই ৩০০ মিটারে আমরা ওনাদের যে এমডি আছে এমডি সহ অন্যান্য কাগজপত্র পর্যালোচনা করে দেখেছি যে ওনারা মেজারমেন্ট বইতে এই পর্যন্ত ৩,৬০০ পুরোটাই কাজ হয়েছে মর্মে দেখিয়েছেন, মেজারমেন্ট বই থেকে এন্ট্রি আছে। কিন্তু আমরা সরজমিনে কাজ করে মেজারমেন্ট করে আমাদের নিয়োগকৃত ইঞ্জিনিয়ার আছেন, থার্ড পার্টি ইঞ্জিনিয়ার, ওনার নিরপেক্ষ প্রকৌশলী, ওনারা যে মেজারমেন্ট করেছেন সরজমিনে যাচাই করেছেন, যাচাই করে দেখা যাচ্ছে যে এইখানে ৩০০ মিটারের মধ্যে আমরা এখন পর্যন্ত যতটুকু দেখেছি, আমরা পুরোটা দেখা শেষ হয়নি আমাদের, এখন পর্যন্ত আমরা যতটুকু দেখেছি এতে ৩০০ মিটারের মধ্যে এখানে যেটা থাকার কথা সেটা হলো যে নিচে 10 ফিট বালির লেয়ার থাকার কথা, 10 ইঞ্চি বালির লেয়ার থাকার কথা, তারপরে 10 ইঞ্চি সাববেস থাকার কথা, বালি এবং খোয়া মিক্স থাকবে। এটা 70% এবং 30% রেশিওতে, 70% থাকবে খোয়া এবং 30% থাকবে বালি, এই রেশিওতে। কিন্তু আমরা এই দুইটা লেয়ারের সরজমিন আমরা পাইনি এখানে, এটা টোটালি এখানে আমরা কোনো কাজ পাইনি এবং যেই কাজটি আমরা যেভাবে পাইনি ঠিক সেভাবেই আমরা মেজারমেন্ট এন্ট্রি দিয়েছি। বাকি যেই অংশটুকু আছে এখন সবাই মাত্র এখন পর্যন্ত আমরা ৩,৬০০ কেবলমাত্র ৩০০ মিটার দেখতে পেরেছি। তো এর পরবর্তীতে যেই অংশগুলো আছে সেগুলো আমরা দেখছি, এর মধ্যে কি পাওয়া যাবে সেটা আসলে এই মুহূর্তে আমরা বলতে পারছি না, দেখার শেষে বলতে পারবো। আমরা এই মুহূর্তে দুর্নীতি কি হয়েছে কি হয়নি সেটা তো আসলে রেকর্ডপত্র দেখে পুরোপুরি যাচাই করতে হবে। এখানে সুনির্দিষ্ট মতামত এই মুহূর্তে দেওয়া সম্ভব না। তবে আমরা যেই কাগজ পেয়েছি, আমরা যেই মেজারমেন্ট বুক পেয়েছি, মেজারমেন্ট বুকটা হলো যেই পরিমাণ কাজ হয় সেটা এখানে এন্ট্রি হওয়ার কথা। সেই মেজারমেন্ট বুক অনুযায়ী আমরা দেখছি যে মেজারমেন্টে যেই পরিমাণ এন্ট্রি আছে সেই পরিমাণ কাজ আসলে হয়। পুরো যেই অভিযানটি আছে পুরো অভিযানটি সম্পন্ন হওয়ার পরে আমরা আমাদের যেই ফাইন্ডিংস আছে টোটাল ফাইন্ডিংসটা এবং আমাদের এক্সপার্ট ওপিনিয়ন যিনি ইঞ্জিনিয়ার সাহেব আছেন ওনার প্রতিবেদন সহ আমরা কমিশনের কাছে প্রেরণ করব। কমিশন আমাদেরকে এর প্রেক্ষিতে যে সিদ্ধান্ত দেয় সেই অনুযায়ী আমরা পরবর্তী কার্যক্রম করব। ইয়ামিন আল মামুন, পূর্বাঞ্চল ডেস্ক, খুলনা।